সবাই অতীতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করে দেখিয়েছে, বাট কেন হচ্ছে না এই প্রশ্নের উত্তর আমার কাছেও নাই। আজকে নীলফামারী থেকে একজন ভাই আমার এক কাছের ভাইকে SMS দিয়ে বলল, জামশেদ ভাইরে বইলো বাংলাদেশের নামে এত খারাপ রিভিউ দেয় কেন। ওনারে বইলো বাংলাদেশের নামে ভালো রিভিউ দিতে। আজকে দলটার অবস্থা কতটা খারাপ। এখন আমার কথা হলো, তাদের নামে যদি ভালো কথা বললে তারা ভালো খেলতো তাহলে সারা দিনই তাদের নামে প্রশংসা করব, কিন্তু আসলেই কি তারা ভালো কিছু ডিজার্ভ করে? তাই আজকে খেলা শেষ হওয়ার সাথে সাথে ভিডিও বানাই নেই, সময় নিলাম। সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে লিটন, তাকে বাংলাদেশ ক্রিকেটে এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে যেন বিরাট কোহলি, তাই তাকে ফর্মে ফেরাতেই হবে। পাপনরে বলবো, ভাই অনেক হইছে, এবার বাদ দেন। লজ্জারও তো একটা সীমা রেখা আছে। আর সবার কথা কি বলবো, তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছে তারা দলকে টিকিয়ে রাখতেছে, আর যেখানে ভিন্ন যুক্তরাষ্ট্র আফ্রিকাকে ভয় ধরিয়ে দিয়েছিল লাস্টের এগ্রেসিভ ব্যাটিং এ। আসলে ভুল জায়গায় আমাদের ইমোশন ও সময় খরচ করতেছি, আর যেভাবে ইচ্ছে বাংলাদেশের দর্শকের ইমোশনকে ব্যবহার করতেছে। একসময় উত্তর কোরিয়া 7-0 গোলে লজ্জাজনক হারের কারণে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন রাগে ক্ষোভে ফুটবলারদের কয়লার খনিতে পাঠিয়ে দেন কাজ করার জন্য। আমাদের তেমন কিছু না করলেও তাদের তো বাদ দেওয়া সম্ভব। আমাদের প্লেয়াররা মাগনা খেলেন না, টাকা দিয়ে খেলেন, তো তাদের প্রতি ভালোবাসা ও ইমোশন আছে, কিন্তু তারও একটা লিমিটেশন আছে। আপনাদের মতে বাংলাদেশের অবস্থান বা কি করলে তারা শুধরাবে জানাতে পারেন কমেন্টে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।